ম্যাথমেটিক্স আমি তোমাদের স্বাগত জানাই। আজ তোমাদের ডিফারেন্সিবিলিটির শেষ যে কোয়েশ্চেনটা আছে, কেস বেসড কোয়েশ্চেনটা, সেটা তোমাদের করে দিচ্ছি। এটাই তোমাদের লাস্ট আছে। দেখো কেস বেসড কোয়েশ্চেনে এক একটা দেখো, এক একটা কি বলেছে, এফএক্স একটা ফাংশন দেওয়া আছে। তো এখানে এক্স ইকাল টু 1 বিন্দুতে অন্তর্কলন যোগ্য বলে দেওয়া আছে। যদি অন্তর্কলন যোগ্য হয় তাহলে পি এর মান চাইছে, এক নম্বর উত্তর পি এর মান চাইছে, দুই নম্বর কি কিউর মান চাইছে। তাহলে এখানে ফাংশনটা কি দেওয়া আছে, এফএক্স ইকাল টু এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস পি। কখন? যখন এক্স লেস দেন ইকাল টু 1। কিউএক্স প্লাস টু যখন এক্স গ্রেটার দেন 1। এবার চলে আসো এক্স ইকাল টু 1 বিন্দুতে অন্তর্কলন যোগ্য। এক্স ইকাল টু 1 বিন্দুতে কি বলেছে, অন্তর্কলন যোগ্য বলেছে। সুতরাং অন্তর্কলন যোগ্য ধরে নিয়ে আমাদের পি আর কিউ এর মান বের করতে হবে। ঠিক আছে? আচ্ছা, এক্স ইকাল টু 1 বিন্দুতে এক্স ইকাল টু 1 এ এফএক্স কি বলেছে, এফএক্স ইজ অন্তর্কলন যোগ্য মানে ডিফারেন্সিয়েবল। এক্স ইকাল টু 1 এ যদি ডিফারেন্সিয়েবল হয় ফাংশনটা, তাহলে 1 পয়েন্টের লেফট হ্যান্ড ডেরিভেটিভ আর রাইট হ্যান্ড ডেরিভেটিভ কি হবে, সমান হবে। অতএব লেফট হ্যান্ড ডেরিভেটিভ অ্যাট এক্স ইকাল টু 1 ইকুয়াল টু রাইট হ্যান্ড ডেরিভেটিভ অ্যাট এক্স ইকাল টু 1 কি হবে, সমান হবে। অর লেফট হ্যান্ড ডেরিভেটিভ কত ডি ডিএক্স অফ এক্স ইকাল টু 1 এর বাঁ দিকের ফাংশনটা কত আছে বলো। এটা যদি আমরা সংখ্যা রেখায় রিপ্রেজেন্ট করি, এটা হচ্ছে এক্স ইকাল টু 1 এর থেকে ছোট কিংবা 1 এর থেকে সমান যখন হবে ফাংশনটা কত আছে, এটা আছে 1 এর থেকে ছোট বা 1 এর থেকে সমান হলে তখন ফাংশনটা আছে এফ এক্স ইকাল টু এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস পি। আর একের থেকে যদি বড় হয় তখন ফাংশনটা কত আছে, এফ এক্স ইকাল টু কিউ এক্স প্লাস 2। তাহলে 1 এর লেফট হ্যান্ড ডেরিভেটিভ বের করতেছি, তাহলে 1 এর বাঁ দিকে, লেফট মানে কি বাঁ দিকে, 1 এর বাঁ দিকের ফাংশনটা কত আছে, এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস পি, কোন পয়েন্টে এক্স ইকাল টু 1 সমান রাইট হ্যান্ড ডেরিভেটিভ মানে কি ডান দিকে, এক্স ইকাল টু 1 এর ডান দিকের ফাংশনটা ডেরিভেটিভ। তাহলে এক্স ইকাল টু 1 এর ডান দিকের ফাংশনটা কত আছে, কিউএক্স প্লাস 2, কোন পয়েন্টে, এক্স ইকাল টু 1 পয়েন্টে। অর এক্স স্কোয়ার ডেরিভেটিভ কত, 2x মানে x টু দি পাওয়ার n ইনটু x টু দি পাওয়ার n মাইনাস 1 প্লাস 3x এর ডেরিভেটিভ কত, 3টা বাড়ি চলে আসবে, x এর ডেরিভেটিভ কত 1 প্লাস p এর ডেরিভেটিভ কত হবে 0, কোন পয়েন্টে x ইকাল টু 1 পয়েন্টে সমান রাইট হ্যান্ড ডেরিভেটিভ কত হবে, q ইনটু x এর ডেরিভেটিভ কত হবে 1, 2 এর ডেরিভেটিভ কত হবে 0, কোন পয়েন্টে x ইকাল টু 1 সমান, এখানে x ইকাল টু 1 পুট করে দেব, 2 ইনটু 1 প্লাস 3 সমান q ইনটু 1 কত হয়, q প্লাস 0 কত হয়, q হয়। তাহলে q সমান 3 যুক্ত 2 কত হবে 5। তাহলে x ইকাল টু 1 এর ডিফারেন্সিয়েবল ধরে নিয়ে মানে লেফট হ্যান্ড ডেরিভেটিভ আর রাইট হ্যান্ড ডেরিভেটিভ সমান ধরে নিয়ে আমরা q এর মান কত পেয়ে গেলাম, p পেয়ে গেলাম, সরি 5 পেয়ে গেলাম। এবার চলে আসো, আমরা 2 নম্বর উত্তর পেয়ে গেলাম। এবার 1 নম্বর উত্তর কি করে পাবো, p এর মান চাইছে। আচ্ছা, p এর মান কি করে পাবো, দেখো কোন একটা পয়েন্টে ফাংশন যদি ডিফারেন্সিয়েবল হয়, আমরা বলছিলাম কোন একটা পয়েন্টে যদি ফাংশন ডিফারেন্সিয়েবল হয় তাহলে ওই পয়েন্টে ফাংশনটা অবশ্যই কন্টিনিউয়াস হবে। কি বললাম, একটা পয়েন্টে যদি ফাংশন অন্তর্কলন যোগ্য হয় তাহলে ওই পয়েন্টে ফাংশনটা অবশ্যই কি হবে, সন্তত হবে মানে কন্টিনিউয়াস হবে। আর যদি একবার কন্টিনিউয়াস হয়ে যায় কোন একটা পয়েন্টে, তাহলে ওই পয়েন্টে লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট আর ফাংশনের ভ্যালু কি হবে, সমান হবে। তাহলে লিখবে যে fx is differentiable at x equal to 1, so fx is continuous at x equal to 1। যেহেতু 1 পয়েন্টে ফাংশনটা ডিফারেন্সিয়েবল, সুতরাং 1 পয়েন্টে ফাংশনটা অবশ্যই কি হবে, কন্টিনিউয়াস হবে। আর যদি 1 পয়েন্টে ফাংশনটা কন্টিনিউয়াস হয় তাহলে 1 পয়েন্টে লেফট হ্যান্ড লিমিট ইকুয়াল টু 1 পয়েন্টে রাইট হ্যান্ড লিমিট, 1 পয়েন্টে ফাংশনের ভ্যালুটা কি হবে, সমান হবে। এগুলো সব 1 পয়েন্টে। তাহলে লেফট হ্যান্ড লিমিট মানে কত, লিমিট x টেন্ডস টু 1 মাইনাস fx সমান লিমিট x টেন্ডস টু 1 প্লাস fx। তাহলে 1 পয়েন্টে ফাংশনটা ভ্যালু কত, দেখো x এর মান 1 কিংবা 1 থেকে ছোট তখন ফাংশনটা কত আছে, এটা আছে। তাহলে এখানে x ইকুয়াল টু 1 পুট করব, 1 স্কয়ার 3 ইনটু 1 প্লাস p
or limit extends to 1 minus 1 minus মানে কি একের থেকে ছোট, তো একের থেকে ছোট ফাংশনটা কত আছে x স্কয়ার প্লাস 3x প্লাস p সমান লিমিট এক্সটেন্স টু 1 প্লাস 1 প্লাস মানে কি একের থেকে বড় ফাংশনটা কত আছে qx প্লাস 2 সমান এটা করলে কত হয় 3x 4 প্লাস p আর এখানে যদি x ইকুয়াল টু 1 পুট করি x স্কয়ার প্লাস 3 ইনটু 1 প্লাস p সমান এখানে যদি 1 পুট করি q ইনটু 1 প্লাস 2 সমান 4 প্লাস p, ঠিক আছে, তাহলে এটা কত হবে 4 প্লাস p সমান q প্লাস 2, আচ্ছা সমান 4 প্লাস p আর লিখছি না কারণ 4 প্লাস p এটাতেও এসছে। আর আচ্ছা এবার দেখো কিউর মানটা কত বেরিয়েছে 5 বেরিয়েছে, তাহলে কিউর মানটা এখানে পুট করে দেবো 4 প্লাস p 5 প্লাস 2, তাহলে p সমান 5 যুক্ত 2 7, 4টা হতে গেলে কত হবে -4, তাহলে p সমান কত হবে p সমান 3। এবার চলে আসো 1 নম্বর উত্তর কত হবে 1 নম্বরে হবে 1 নম্বরে কি চাইছে p এর মান হবে, আচ্ছা p এর মান কত আছে 3, তাহলে p এর মান 3 কোথায় আছে অপশন ডি, 1 নম্বরটা কার সঙ্গে পড়বে ডি এর সঙ্গে পড়বে, 2 নম্বরটা কার সঙ্গে পড়বে 2 এ কি আছে কিউ এর মান, কিউ এর মান কত আছে 5, 5 কোথায় আছে অপশন বি, অপশন বি। নেক্সট দুইটা দেখো দুইটা কি আছে এফএক্স একটা ফাংশন দেওয়া আছে x লেস দেন ইকুয়াল টু 1 এর জন্য একটা ফাংশন দেওয়া আছে, x গ্রেটার দেন 1 এর জন্য ফাংশন দেওয়া আছে, তাহলে অপেক্ষকটা সর্বত্র অন্তর্কলনযোগ্য, এফএক্স ফাংশনটা কত দেওয়া আছে এফএক্স ইকুয়াল টু কত দেওয়া আছে 2x প্লাস 3 যখন x লেস দেন ইকুয়াল টু 1, x লেস দেন ইকুয়াল টু 1, আরটা কত দেওয়া আছে ax স্কয়ার প্লাস bx, ax স্কয়ার প্লাস bx যখন x গ্রেটার দেন 1, এটা কি বলছে অপেক্ষক সর্বত্র অন্তর্কলনযোগ্য, বলা আছে এত সর্বত্র অন্তর্কলনযোগ্য তাহলে এর মান বির মান আর f ড্যাশ 3 এর মান কত হবে। আচ্ছা দেখো এই যে ফাংশনটা দেওয়া আছে এই ফাংশনটা আমি সংখ্যা রেখার সাহায্যে আঁকছি, দেখো এটা হচ্ছে x ইকুয়াল টু 1, 1 এর থেকে ছোট কিংবা সমান হলে ফাংশনটা কত আছে 2x প্লাস 3, 1 এর থেকে ছোট কিংবা 1 এর থেকে 1 এর সঙ্গে সমান হলে তখন ফাংশনটা কত আছে fx ইকুয়াল টু 2x প্লাস 3, আর 1 এর থেকে বড় হলে ফাংশনটা কত আছে x স্কয়ার প্লাস bx, তাহলে 1 এর থেকে বড় হলে ফাংশনটা কত আছে fx ইকুয়াল টু ax স্কয়ার প্লাস bx। এবার চলে আসো এখানে a b এর মান বের করতে হলে আমাদের ইকুয়েশন দরকার, ইকুয়েশনটা কোথা থেকে পাবো দেখো fx অপেক্ষক যদি সর্বত্র অন্তর্কলনযোগ্য হয় তাহলে সর্বত্র অন্তর্কলনযোগ্য মানে কি সমস্ত পয়েন্টে যত রিয়েল নাম্বার আছে 1 2 3 4 -1 -2 0 সব জায়গায় ফাংশনটা কি হচ্ছে অন্তর্কলনযোগ্য, সর্বত্র যদি অন্তর্কলনযোগ্য হয় তাহলে 1 পয়েন্টেও কি হবে অন্তর্কলনযোগ্য, কি বললাম সর্বত্র অন্তর্কলনযোগ্য মানে কি সমস্ত বিন্দুতে অন্তর্কলনযোগ্য, আর সমস্ত বিন্দুতে যদি অন্তর্কলনযোগ্য হয় তাহলে 1 পয়েন্টে অবশ্যই অন্তর্কলনযোগ্য হবে, তা লিখবে এত সর্বত্র অন্তর্কলনযোগ্য সুতরাং x equal to 1 এ fx is differentiable, fx is differentiable মানে f1 পয়েন্টেও কি হবে ফাংশনটা অন্তর্কলনযোগ্য হবে। এবার চলে আসো 1 পয়েন্টে যদি ফাংশনটা অন্তর্কলনযোগ্য হয় তাহলে 1 পয়েন্টের লেফট হ্যান্ড ডেরিভেটিভ রাইট হ্যান্ড ডেরিভেটিভ অবশ্যই কি হবে সমান হবে, এখান থেকে আমরা একটা ইকুয়েশন পেয়ে যাব, তাহলে 1 পয়েন্টে অন্তর্কলনযোগ্য সুতরাং 1 পয়েন্টের লেফট হ্যান্ড ডেরিভেটিভ x equal to 1 equal to 1 পয়েন্টের রাইট হ্যান্ড ডেরিভেটিভ x equal to 1 কি হবে সমান হবে 1 পয়েন্টের লেফট হ্যান্ড ডেরিভেটিভ কত ddx অফ x equal to 1 পয়েন্টের লেফট হ্যান্ড ডেরিভেটিভ মানে কি 1 পয়েন্টের বাঁ দিকের ফাংশনটার ডেরিভেটিভ, বাঁ দিকের ফাংশনটা কত আছে 2x প্লাস 3 কত পয়েন্টে x equal to 1 সমান 1 পয়েন্টের ডান দিকের ফাংশনটা কত আছে x equal to 1 এর রাইট হ্যান্ড ডেরিভেটিভ মানে কি ডান দিকের ফাংশনটা কত আছে x স্কয়ার প্লাস bx at x equal to 1 और এটা ডেরিভেটিভ কত হবে 2 into x এর ডেরিভেটিভ কত হবে 1 প্লাস 0, আচ্ছা x equal to 1 এখন পুট করার কিছু নেই x নেই, তাহলে এখানে কত হবে এটা ডেরিভেটিভ a into x স্কয়ার ডেরিভেটিভ কত হবে 2x
প্লাস বি ইন্টু এক্স এর ডেরিভেটিভ কত হবে 1, কোন পয়েন্টে x ইকুয়াল টু 1, তাহলে এখানে করলে কত হবে 2 ইকুয়াল টু x ইকুয়াল টু যদি 1 পুট করি তাহলে কত হবে 2 ইন্টু 1 কত হবে 2a প্লাস বি। তাহলে এখানে আমরা একটা ইকুয়েশন পেয়ে গেলাম, এ বি এর একটা ইকুয়েশন পেয়ে গেলাম। এবার চলে আসো আরেকটা ইকুয়েশন কোথা থেকে পাবো। দেখো x ইকুয়াল টু 1 পয়েন্টে ফাংশনটা যদি ডিফারেন্সিয়েবল হয় তাহলে x ইকুয়াল টু 1 পয়েন্টে ফাংশনটা অবশ্যই কি হবে, কন্টিনিউয়াস হবে। তাহলে লিখবে x ইকুয়াল টু 1 এ fx ইজ ডিফারেন্সিয়েবল, fx ইজ ডিফারেন্সিয়েবল। যদি 1 পয়েন্টে ফাংশনটা ডিফারেন্সিয়েবল হয় সুতরাং x ইকুয়াল টু 1 এ fx ইজ কন্টিনিউয়াস। তাহলে 1 পয়েন্টে যদি ফাংশনটা কন্টিনিউয়াস হয় তাহলে 1 পয়েন্টের লেফট হ্যান্ড লিমিট x ইকুয়াল টু 1 ইকুয়াল টু 1 পয়েন্টের রাইট হ্যান্ড লিমিট এট x ইকুয়াল টু 1, আর 1 পয়েন্টে ফাংশনটা ভ্যালু কি হবে, সমান হবে। আচ্ছা 1 পয়েন্টের লেফট হ্যান্ড লিমিট মানে কি, লিমিট x টেন্ডস টু 1 মাইনাস fx সমান 1 পয়েন্টের রাইট হ্যান্ড লিমিট বলতে কি, লিমিট x টেন্ডস টু 1 প্লাস fx, আর 1 পয়েন্টে ফাংশনটা ভ্যালু। আচ্ছা 1 পয়েন্টে ফাংশনটা ভ্যালু কত হবে, x ইকুয়াল টু 1 এর জন্য ফাংশনটা কত আছে, এইটা আছে, তাহলে এখানে x ইকুয়াল টু 1 পুট করে দেব, 2 ইনটু 1 প্লাস 3। আচ্ছা আমি এখানে করতেছি সমান লিমিট x টেন্ডস টু 1 মাইনাস, 1 মাইনাস মানে কি একের থেকে ছোট, একের থেকে ছোট ফাংশনটা কত আছে, একের থেকে ছোট আছে 2x প্লাস 3, তাহলে এখানে কত হবে 2x প্লাস 3 সমান লিমিট x টেন্ডস টু 1 প্লাস, 1 প্লাস মানে কি একের থেকে বড়, একের থেকে বড় ফাংশনটা কত আছে ax স্কয়ার প্লাস bx, এখানে কত হবে ax স্কয়ার প্লাস bx সমান এটা কত হবে 5 হবে। তাহলে আমি যদি এধারে করি और এখানে x ইকুয়াল টু 1 পুট করলে কত হবে 2 ইনটু 1 প্লাস 3 কত হবে 5, 5 সমান এখানে কত হবে x ইকুয়াল টু 1 পুট করলে 1 স্কয়ার 1 হবে a প্লাস b, এখানে কত হবে a প্লাস b সমান এধারটা কত আছে 5 আছে, তাহলে লেখা এধারেও 5 আছে তাহলে লেখার দরকার নেই। আচ্ছা এখানে একটা ইকুয়েশন পেয়ে গেলাম, এখানে আমরা দুটো ইকুয়েশন পেয়েছি, এই দুটো ইকুয়েশনকে আমরা কি করব, অপনয়ন করব, অপনয়ন করে a আর b এর মান পেয়ে যাব। তাহলে অপনয়ন করলে কত হবে, এখানে কত আছে 2a প্লাস b ইকুয়াল টু 2, এখানে কত আছে a প্লাস b ইকুয়াল টু 5, তাহলে এটাকে অপনয়ন করে এটা মাইনাস হবে, কেটে যাবে, মাইনাস 2a মাইনাস কত হবে a, এটা মাইনাস করলে কত হবে -3, তাহলে এর মান কত পেয়ে গেলাম -3, অতএব b কত হবে, অতএব b ইকুয়াল টু 5 মাইনাস a সমান 5 মাইনাস এর মান কত -3, তাহলে কত হবে 5 প্লাস 3 সমান 8। এবার দেখো a b এর মান পেয়ে গেলাম, তাহলে 1 নম্বর উত্তর কত হবে, 1 নম্বর আছে a এর মান, তাহলে a এর মান কত বাড়াচ্ছে আমাদের, এর মান বাড়াচ্ছে -3, দেখো -3 কোথায় আছে, -3 আছে অপশন বি। আচ্ছা 2 নম্বর কত হবে, আচ্ছা 2 নম্বরে কত বাড়াচ্ছে বি, আচ্ছা বি এর মান কত বাড়াচ্ছে, বি এর মান 8 বাড়াচ্ছে, দেখো 8 কোথায় আছে, 8 আছে বি, অপশন বি। আচ্ছা 3 নম্বরে কি আছে, আচ্ছা 3 নম্বরে আছে এফ ড্যাশ 3, আচ্ছা এফ ড্যাশ 3 এখনো বের করা হয়নি, দেখো আমরা এফ ড্যাশ 3 এর মান বের করতেছি, দেখো আচ্ছা এফ ড্যাশ 3 মানে কি, 3 পয়েন্টে ফাংশনটার ডেরিভেটিভের মান কত হবে, কি বললাম এফ ড্যাশ 3 মানে কি, 3 পয়েন্টে ফাংশনটার ডেরিভেটিভের মান কত হবে, মানে 3 পয়েন্টের লেফট হ্যান্ড ডেরিভেটিভ আর রাইট হ্যান্ড ডেরিভেটিভের মান কত হবে সেটা চাইছে। আচ্ছা অ্যাকচুয়ালি দেখো 3 পয়েন্ট কোনখানে আছে, দেখো 3 পয়েন্টটা এরকম জায়গায় আছে, এটা যদি 1 হয় এখানে 2 আছে এখানে 3 আছে, 3 পয়েন্টটা কোন জায়গায় আছে, এই জায়গাটা আছে, এই জায়গাটা কত x ইকুয়াল টু 3 পয়েন্ট এটা। তাহলে 3 পয়েন্টের ডিফারেন্সিবিলিটি চেক করতে হলে 3 পয়েন্টের লেফট হ্যান্ড ডেরিভেটিভ আর রাইট হ্যান্ড ডেরিভেটিভ দুটো বের করতে হবে। এখানে 3 পয়েন্টের যে ডেরিভেটিভ বের করব, দেখো 3 পয়েন্টের লেফট হ্যান্ড ডেরিভেটিভ রাইট হ্যান্ড ডেরিভেটিভ একই হবে, কেন বলতো, তোমাদের আমি বলেছিলাম যে কোনো পয়েন্টের ডিফারেন্সিবিলিটি চেক করতে হলে তার নিয়ারেস্ট পয়েন্টে চেক করব। 3 পয়েন্টের বাম দিকের ফাংশনটার আমরা ডেরিভেটিভ করব, 3 পয়েন্টের ডান দিকের ফাংশনটার ডেরিভেটিভ করব। দেখো 3 পয়েন্টের বাম দিকের ফাংশনটা কি আছে বলতো, এটা আছে, তোমরা বলবে 3 পয়েন্টের বাম দিকে তো এই পয়েন্টটাও হবে, তাহলে এটাও তো হবে না, আমরা কন্টিনিউটি ডিফারেন্সিবিলিটি সমস্ত যে পয়েন্টে হলো তার জাস্ট নিয়ারেস্ট পয়েন্টগুলো নিয়ে আমরা আলোচনা করব, এধারে গুলোতে যাব না আমরা। 3 পয়েন্টের বাম দিকের পয়েন্ট বলতে ধরো 0 আছে, 0 নিয়ে আলোচনা করবো এরকম নয়, এবং 3 পয়েন্টের ডান দিকের পয়েন্ট বলতে 4
4 পয়েন্টে ফাংশনটা কি আছে সেটা নিয়ে আলোচনা করব। 3 পয়েন্টে জাস্ট নেবারহুডে যে পয়েন্টটা আছে সেই পয়েন্টে ফাংশনটা কি আছে সেটা নিয়ে আমরা আলোচনা করব। দেখো 3 পয়েন্টের বাঁ দিকের ফাংশনটা কোনটা আছে, এটাই আছে এক্স স্কোয়ার প্লাস বিএক্স, যেটা হচ্ছে একের থেকে বড়, এবং 3 পয়েন্টের ডান দিকের ফাংশনটা কোনটা আছে, এটাই আছে। সুতরাং 3 পয়েন্টের ডিফারেন্সিবিলিটি চেক করতে হলে আমাদের 3 পয়েন্টের ফাংশনের বাঁ দিকের আর ডান দিকের যে ফাংশন আছে তারই ডেরিভেটিভ করব, এবং সেটা কি আছে, এইটা আছে। তাহলে কার ডেরিভেটিভ করব, ডি ডিএক্স অফ, এখানে এফ ড্যাশ এক্স কার বের করব, এফ ড্যাশ এক্স সমান ডি ডিএক্স অফ এক্স স্কোয়ার প্লাস বিএক্স। ওকে, এই পয়েন্টে আমরা ডেরিভেটিভ করব। আবার বলছি কেন এই পয়েন্টে করতেছি, আমরা এধারে ফাংশনটা নিয়ে কেন ডেরিভেটিভ করতেছি না, কারণ এখানে এফ ড্যাশ 3 চাইছে। তো 3 পয়েন্টের জাস্ট বাঁ দিকে আর 3 পয়েন্টের জাস্ট ডান দিকে দুজনের ফাংশন একই আছে। 3 পয়েন্টের জাস্ট বাঁ দিকের ফাংশনটাও এটা হবে, 3 পয়েন্টের জাস্ট ডান দিকের ফাংশনটাও এটা হবে। সুতরাং 3 পয়েন্টের ডিফারেন্সিবিলিটি চেক করতে হলে আমাদের এই ফাংশনটারই ডেরিভেটিভ করতে হবে, কারণ এই পয়েন্টটার ক্ষেত্রে ফাংশনটা 3 পয়েন্টের ক্ষেত্রে ফাংশনটা ওটাই হবে। তাহলে এটা ডেরিভেটিভ করলে কত হবে, a ইনটু এক্স স্কোয়ারের ডেরিভেটিভ কত হবে 2x প্লাস b ইনটু এক্স এর ডেরিভেটিভ কত হবে 1। আচ্ছা, এখানে এর মান কত বাড়াইছে, এখানে এর মানটা পুট করে দাও, 2 ইনটু এর মান বাড়াইছে -3 ইনটু এক্স প্লাস বি এর মান কত বাড়াচ্ছে, বি এর মান 8। আচ্ছা, অতএব f ড্যাশ 3, তাহলে x এর জায়গায় কত পুট করব, এটা কত হবে -6 ইনটু এক্স এর জায়গায় 3 প্লাস 8 সমান -18 প্লাস 8 সমান -10। তাহলে অপশন দেখো -10 কোথায় আছে, 3 নম্বরে এফ ড্যাশ 3 মান -10, তাহলে অপশন কত হবে, অপশন ডি। ঠিক আছে। আচ্ছা, কেস বেসড কোশ্চেনে যতগুলো ছিল সব করে দিলাম। তো তোমাদের ডিফারেন্সিবিলিটি যা ছিল টোটাল অঙ্কই আমি করে দিলাম। ওকে, আর তোমাদের একটা কথা বলে রাখি, ডিফারেন্সিবিলিটি করার ক্ষেত্রে তোমরা সেই থিওরি ক্লাসগুলো অবশ্যই করবে। থিওরি ক্লাস করলে দেখবি তোমাদের এগুলো কোনো আটকাবে না, একটা অঙ্ক করতে তোমাদের আমার ভিডিও দেখতে হবে না। ঠিক আছে, এবং সেখানে দেখবি আমি একটা করাইছিলাম, আইলেট বলে করাইছিলাম। আইলেটের ফাংশনের মধ্যে যেসব ফাংশনগুলো ছিল সেই সব ফাংশনে কোথায় ডিফারেন্সিবল হবে, কোথায় ডিফারেন্সিবল হবে না, সেগুলো সমস্ত কিন্তু আলোচনা করেছিলাম একটা জায়গায়। সুতরাং আইলেটটা তোমার সম্বন্ধে একটু তোমরা, আইলেটের মধ্যে যেসব ফাংশন আছে তার ডিফারেন্সিবিলিটি সম্বন্ধে একটু নলেজ রাখবে। ওকে, আচ্ছা, এবার দেখো, আচ্ছা একটা পয়েন্ট আমি বলবো ভাবছিলাম, তো তোমাদের বলা হয়নি। দেখো, সেটা বলা বলতে, সেটা আমি থিওরিতে বলে দিলে ভালো ছিল, আমার খেয়াল ছিল না। দেখো আমি একটু বলে দিচ্ছি, একটু লক্ষ্য করো। কি জিনিসটা, দেখো আমরা যে বলি না যে কোনো পয়েন্টের লেফট হ্যান্ড ডেরিভেটিভ আর রাইট হ্যান্ড ডেরিভেটিভ সমান হলে ওই পয়েন্টে ফাংশনটা কি হবে, ডিফারেন্সিবল হবে। ইভেন আমি এটাও বলেছিলাম যে মডুলাস ফাংশনের ক্ষেত্রে, মডুলাস ফাংশনের ক্ষেত্রে দেখো আমি একটু বলছিলাম, মডুলাস ফাংশনটা নিয়ে একটু বলছি, যে কোনো একটা পয়েন্টে যদি খাঁজ থাকে ওই পয়েন্টে ফাংশনটা ডিফারেন্সিবল হবে না। আমি এটা বলেছিলাম, কেন হবে না, কারণ বলেছিলাম যে ওই পয়েন্টে ট্যানজেন্ট অসংখ্য ড্র করা যায়। ঠিক আছে, কারণ কোনো পয়েন্টে ডিফারেন্সিবল হতে হলে ওই পয়েন্টে ইউনিক ট্যানজেন্ট থাকতে হবে, একটাই ট্যানজেন্ট থাকতে হবে। কিন্তু মডুলাস ফাংশনের ক্ষেত্রে এগুলোতে দেখো এরকম খাঁজ আছে, এরকম টাইপের দেখো খাঁজ আছে, তো এই পয়েন্টে কি হবে, ফাংশনটা ডিফারেন্সিবল হবে না। তো আমরা যদি লেফট হ্যান্ড ডেরিভেটিভ আর রাইট হ্যান্ড ডেরিভেটিভের কনসেপ্ট যেটা বুঝাই, তাহলে দেখো এইসব ক্ষেত্রে না এই পয়েন্টে লেফট হ্যান্ড ডেরিভেটিভ রাইট হ্যান্ড ডেরিভেটিভ সমান হবে না। আমরা কি বলছিলাম, কোন একটা পয়েন্টে ফাংশন ডিফারেন্সিবল হবে ওই পয়েন্টে কি হবে, যদি লেফট হ্যান্ড ডেরিভেটিভ আর রাইট হ্যান্ড ডেরিভেটিভ কি হয়, সমান হয়। কিন্তু এই পয়েন্টটাতে যে পয়েন্টে খাঁজ তৈরি হয়েছে এই পয়েন্টে লেফট হ্যান্ড ডেরিভেটিভ আর রাইট হ্যান্ড ডেরিভেটিভ সমান হবে না। কেন হবে না, দেখো তোমরা জিওমেট্রিক্যালি ভাবো, জিওমেট্রিক্যালি ভাবলে কি হবে, ধরো এখানে এক্স ইকুয়াল টু এই পয়েন্ট, এই পয়েন্টটা কত, এটা হচ্ছে এক্স ইকুয়াল টু এ পয়েন্ট, এই পয়েন্টটা কত, এক্স ইকুয়াল টু এ পয়েন্ট। এবার দেখো এখানে লেফট হ্যান্ড ডেরিভেটিভ বলতে কত, এর বাঁ দিকে ধরো এই পয়েন্ট আছে, এটা ধরো এই পয়েন্টটা কত, এ প্লাস এইচ,
এর বাঁ দিকের এই পয়েন্টটা ধরো এ মাইনাস এইচ। তো এ প্লাস এইচ এর সাপেক্ষে বিন্দুটা কোনখানে হবে? এইখানে হবে। আর এ মাইনাস এইচ এর সাপেক্ষে বিন্দুটা কোনখানে হবে? এইটা হবে। তাহলে এখানে এটা ধরো পি বিন্দু, এটা এ বিন্দু, এটা বি বিন্দু। তাহলে এটা এই দূরত্বটা কত? এই দূরত্বটা হচ্ছে এইচ, এই দূরত্বটা কত? এইচ। আর এধারেও এই দূরত্বটা কত হবে? এইচ হবে। যদি আমাদের এইচ টেন্ডস টু জিরো হয়ে যায়, আমরা কি বলছিলাম, দুটো পয়েন্টের যদি এইচ টেন্ডস টু জিরো করে দেই, তাহলে এখানে পি এ যেটা, এটা কি পি বিন্দুতে এখানে পি এ কি একটা স্পর্শক টাইপের, এই রেখার হচ্ছে পিবি একটা স্পর্শক আর পি একটা স্পর্শক। যদি আমরা এইচ টেন্ডস টু জিরো করে দিই, তাহলে কি হবে দেখো, এই বি বিন্দুটা কোনখানে চলে আসবে? বি বিন্দুটা একদম পি এর কাছে চলে আসবে। এইচ টেন্ডস টু জিরো করলে এখানে এইটা ছিল এইচ, এই দূরত্বটা হচ্ছে এইচ। এইচ টেন্ডস টু জিরো করলে বিটা কোথায় চলে আসবে? বিটা চলে আসবে পিতে চলে আসবে। এবং এইচ টেন্ডস টু জিরো করলে এই এ বিন্দুটা কোথায় চলে আসবে? এটা হচ্ছে এইচ। তাহলে এইটা এতটা যদি জিরো করে দিই, তাহলে এই বিন্দুটা কোথায় চলে আসবে? এইখানে চলে আসবে। তখন এ বিন্দুটাও কোথায় চলে আসবে? এ বিন্দুটা পিতে চলে আসবে। যদি পিতে চলে আসে তখন দেখবে এই যে রেখাটা পিবি যেটা, তাহলে এই বিন্দুতে তখন কি হবে? এরকম এরকম টাইপের থাকবে। এবং এই বিন্দুটা যদি এখানে চলে আসে তখন এটাই এরকমই থাকবে। কখনোই দুজনে এরকম টাইপের কখনোই উৎপন্ন হবে না, এরকম টাইপের কখনোই আসবে না। সেই জন্য এই ক্ষেত্রে এই বিন্দুটা যদি এখানে আসে এটাকেই বলা হয় লেফট হ্যান্ড ডেরিভেটিভ, এই বিন্দুটা যদি এখানে পি এর কাছে চলে আসে এটাকে বলা হয় রাইট হ্যান্ড ডেরিভেটিভ। তো সেক্ষেত্রে দুটো কখনোই সমান হয় না। সেই জন্য যে পয়েন্টে খাঁজ থাকে সেই পয়েন্টে কখনোই লেফট হ্যান্ড ডেরিভেটিভ রাইট হ্যান্ড ডেরিভেটিভ সমান হয় না। বোঝা গেছে? তো সেক্ষেত্রে আমাদের এই বিন্দুটা যদি কাছে চলে আসে, তারা একসঙ্গে একটা স্পর্শকে কখনোই কনভার্ট হয় না। বাট যদি এরকম থাকে, এরকম কার্ভ থাকে, তখন দেখবে যদি এইচ টেন্ডস টু জিরো করি, এখানে একটা বিন্দু এখানে একটা বিন্দু, যদি এইচ টেন্ডস টু জিরো করে দিই তখন এটা একটা জ্যা ছিল, এটা একটা জ্যা ছিল। যদি এইটা যদি এইখানে চলে আসে তখন দেখবে এটা একটা স্পর্শক কনভার্ট হয়েছে, এটা যদি এখানে চলে আসে তখন সেম স্পর্শক হয়ে যায়। এক্ষেত্রে সেম স্পর্শক হয়, এক্ষেত্রে খাঁজ নেই দেখবে। বাট এক্ষেত্রে তোমাদের সেম স্পর্শক আসে না। এই কারণে যে ক্ষেত্রে খাঁজ থাকে সেখানে কখনোই দুটা যে একটা স্পর্শকে কনভার্ট হয় না। এবং লেফট হ্যান্ড ডেরিভেটিভ সেই কারণেই লেফট হ্যান্ড ডেরিভেটিভ রাইট হ্যান্ড ডেরিভেটিভ এক্ষেত্রে সমান হয় না, বাট এক্ষেত্রে সমান হয়। এটাই এই কারণেই যে কোনো একটা পয়েন্টে যদি লেফট হ্যান্ড ডেরিভেটিভ রাইট হ্যান্ড ডেরিভেটিভ সমান হয় তবেই ওই পয়েন্টে কি হবে? ফাংশনটা ডিফারেন্সিয়েবল হবে। ওকে, আচ্ছা, আজ এ পর্যন্তই। যদি তোমাদের কোনো ডিফারেন্সিবিলিটি কোনো কোথাও প্রবলেম হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।